আসসালামু আলাইকুম। প্রিমিয়ার লিগ কিংবা লা লিগা কিংবা বুন্দেসলিগা সব জায়গায় চলছে দলবদল এবং সেই দলবদলের খেলায় আসলে ভিনিসিয়াস জুনিয়র কি ঠকে যাচ্ছেন? ভিনিসিয়াস জুনিয়র বেশি দাম পেতে গিয়ে এখন হয়তো বিপদেই পড়তে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদের কাছে তিনি অফার করেছিলেন যে আসলে এমবাপ্পের সমপরিমাণ বেতন পাওয়ার জন্য, কিন্তু আসলে এমবাপ্পের লেভেলে যেতে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে এখন রিয়াল মাদ্রিদ অবজ্ঞাই করছে। শুধু অবজ্ঞাই না, এই মুহূর্তে যদি রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র থাকেন তাহলে লাস্ট যে আগামী যে বছরটা রয়েছে সেই বছরের পুরোটা মৌসুমে কতটুকু তিনি ফুল ম্যাচ খেলার সুযোগ পাবেন? আসলে কি রিয়াল মাদ্রিদের কোচ কিংবা রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ভিনিসিয়াস জুনিয়রকে রেখে প্রত্যেকটা ম্যাচে পর্যাপ্ত সময় দিবে খেলার জন্য? যদি পর্যাপ্ত গেম খেলার সুযোগ না পান তাহলে ভিনিসিয়াস জুনিয়র এখন যে লেভেলে রয়েছেন সেই লেভেল থেকে পিছিয়ে যেতে আসলে সময় লাগবে না। এখন ভিনিসিয়াস জুনিয়র শেষ পর্যন্ত হয়তো রাজি হয়ে যাচ্ছেন যে আসলে রিয়াল মাদ্রিদের থেকেই যাবেন এবং সেটা রিয়াল মাদ্রিদ যে বেতন নির্ধারণ করছে সেই বেতনের মধ্যেই। এমবাপ্পের সমপরিমাণ বেতন হয়তো তার পাওয়া হবে না। অপরদিকে রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস জুনিয়রকে নেওয়ার জন্য আর্সেনাল খুবই উঠে পড়ে লেগে গেছে। এখন পর্যন্ত আর্সেনাল তারা যথেষ্ট পরিমাণ অফার দিচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে। ব্যক্তিগতভাবে ভিনিসিয়াস জুনিয়রের সাথে আলাদাভাবে দেখা, আলাদাভাবে সাক্ষাৎ করতেছে, আলাদাভাবে আলোচনা চলতেছে এখানে। যদি ভিনিসিয়াস জুনিয়রকে কোনোভাবে রাজি করিয়ে নিতে পারে তাহলে রিয়াল মাদ্রিদকে ভিনিসিয়াস জুনিয়রের যে পরিমাণ দেওয়া প্রয়োজন সেই সবটুকু দিয়েই হলেও ভিনিসিয়াস জুনিয়রকে আর্সেনাল নিতে চাইবে। এখন এই দলবদলে এখন যেভাবে টানাটানি চলতেছে এখানে আসলে ভিনিসিয়াস জুনিয়রের জন্যই, তার ক্যারিয়ারের জন্যই এটা খুবই বড় একটা বিপদ সংকেত হয়ে দাঁড়াচ্ছে। কারণ ভিনিসিয়াস জুনিয়র লাস্ট কয়েকটা বছর ধরে বর্তমান ফুটবলের অন্যতম সেরা আলোচিত নাম এবং ভবিষ্যৎ প্রজন্ম ভিনিসিয়াস জুনিয়রকে একজন বড় তারকা হিসাবে দেখছে, কিন্তু সেই জায়গা থেকে ভিনিসিয়াস জুনিয়র বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন, কিন্তু ছন্দে থাকা অবস্থায়ও ব্রাজিলের হয়ে নরওয়ের বিপক্ষে হারার পর কিছুটা হলেও তার উপর আস্থা হারিয়ে ফেলেছিল ফুটবল ফ্যানরা। কিন্তু যখন ক্লাব পর্যায়ে খেলা চলে আসে, যখন রিয়াল মাদ্রিদের খেলা চলে আসে, তখন ফ্যানরা ভিনিসিয়াস জুনিয়রের সেই পাস্ট পারফরম্যান্স ভুলে গিয়ে নেক্সট স্টেপ অফ ফিউচারে কেমন পারফরম্যান্স করবে সেই পারফরম্যান্সের আশায় থাকে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের এই একটা সিদ্ধান্ত, এই দুলাচাল এখন ভিনিসিয়াস জুনিয়রকে পিছিয়ে দিচ্ছে। আসলেই কি রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র তার যে বেতনটা চাইছেন এমবাপ্পের পরিমাণের সেই বেতন পাওয়ার মতো সেই লেভেলের প্লেয়ার এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়র কি হয়ে গেছেন, নাকি আসলে বিশ্বকাপের পারফরম্যান্স কিংবা ব্রাজিলিয়ান তকমা থাকার কারণে তিনি এই মুহূর্তে আসলে সেই লেভেলের টাকা চাচ্ছেন? এখন টাকার দিকে তাকিয়ে ভিনিসিয়াস জুনিয়রের এই দুর্গতি, ভিনিসিয়াস জুনিয়র এখন রিয়াল মাদ্রিদে থাকবেনি সেটা 100% শিওরই মনে হচ্ছে। কারণ রিয়াল মাদ্রিদও চাইবে না যে ভিনিসিয়াস জুনিয়রকে পর্যাপ্ত ডিমান্ড যেটা রয়েছে সেই ডিমান্ডে রাখতে, আবার ভিনিসিয়াস জুনিয়রকে এত ফ্রি এজেন্টে ছেড়ে দিতেও চাইবে না। মানে ভিনিসিয়াস জুনিয়র দুই দিকেই পড়ে গেছেন চিপায় এবং সেই চিপা থেকে উদ্ধার হতে পারবেন কিনা। হোসে মরিনহোর যদি মন গলাতে পারেন তাহলে হয়তো আগামী সিজনটা ভিনিসিয়াস জুনিয়রের জন্য ভালো হবে। কারণ ভিনিসিয়াস জুনিয়র যদি হোসে মরিনহোর মন অর্জন করতে পারেন তবেই কিন্তু পর্যাপ্ত গেম খেলার সুযোগ পাবেন। এখন পর্যন্ত ফিফা যে ফ্রেন্ডলি ম্যাচগুলো রয়েছে সেই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে আমরা ভিনিসিয়াস জুনিয়রকে এখনও তেমনভাবে দেখতে পারি নাই। এখন দেখা যাক শুরু হওয়ার পরে লা লিগা তখন ভিনিসিয়াস জুনিয়রকে আসলে কিভাবে রাখবে বা কিভাবে রিয়াল মাদ্রিদ তারা ব্যবহার করবে। সো অপেক্ষায় থাকুন আসলে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের জন্য কি বিপদ আসতেছে, নাকি নতুন একটা শুরু করতে যাচ্ছেন তার ক্যারিয়ারের জন্য।